আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা স্বদেশ কবিতাটি পড়ব, সাথে প্রশ্ন উত্তরগুলো পড়ে নেব। কেমন? কবিতা পড়ার সময় সবসময় কবির নামটা অবশ্যই খেয়াল করে পড়বে। কেমন? স্বদেশ লিখেছেন কবি আহসান হাবীব। স্বদেশ মানে নিজের দেশ। তাহলে আমরা ছবিটা একবার দেখি, তারপর আমরা পড়া শুরু করি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুর গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলে সারা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই রং নেই তুলি তবু আঁকতে পারি সবই। অনুশীলনী, কবিতাটির মূলভাব জেনে নিই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এ দেশে সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার কথা তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে এবং তার মনের ভিতর ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। এসে এবার আমরা কবি পরিচিতিটা পড়ে নিই। কবি আহসান হাবীব ২রা ফেব্রুয়ারি ১৯১৭ সালে ফিরোজপুর জেলায় শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি অনেক ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন পত্রিকার সাহিত্যের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। ১০ জুলাই ১৯৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। স্বদেশ কবিতার শব্দের অর্থগুলো জেনে নিই। পাখপাখালি অর্থ নানা ধরনের পাখি। শস্য অর্থ ফসল। শিল্পী অর্থ যিনি কোনো শিল্পকলার চর্চা করেন। কড়ি অর্থ এক ধরনের ছোট সাদা ঝিনুক। টুকটুকি অর্থ সুন্দর। আপন অর্থ নিজ। স্বদেশ অর্থ নিজের দেশ। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরের শব্দগুলো হচ্ছে টুকটুকে, শিল্পী, পাখপাখালির খড়ি। ক, এ দেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, লোকেরা কেনা বেচা করত কড়ি দিয়ে। খ, মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা লাল জামা কিনে আনব। গ, জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী। ঘ, বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি। ঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিই। ক, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? উত্তর হবে নৌকা। খ, ছেলেটি সারাদিন কিভাবে কাটে? উত্তর খ, মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? উত্তর নিজের মনের মধ্যে। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবি তুলে ধরেছেন? উত্তর বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি।
এই ছেলেটির মুখ সারা দেশে সব ছেলেদের মুখেতে টিকটুক, এই কথাটি কি অর্থে বোঝানো হয়েছে? উত্তর, ছেলেটির মুখের প্রতিচ্ছবি। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ, নানান রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। শূন্যস্থানটা হলো পুরোটা একটা কবিতার অংশ, 8 লাইন। ডান দিক থেকে কবিতায় ব্যবহার ঠিক কথাটি দিয়ে খালি জায়গায় বসাই। ক, একলা বসে আপন মনে, খালি জায়গা হবে নদীর ধারে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এমনি পাওয়া এই ছবিটি, খালি জায়গায় হবে কড়ি, কড়িতে নয় কেনা। এক পাশে তার জারুল গাছে, খালি জায়গা হবে দুটি হলুদ পাখি। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর, গ্রাম বাংলার নদী, নদীর জোয়ার, সারি সারি নৌকার ছবি আমাদের চেনা। খ, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর, নদীর পাশে জারুল গাছ, গাছে দুটি হলুদ পাখি। আমাদের দেশের এইরকম একটি ছবি টাকা দিয়ে কেনা যায় না। গ, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর, মাঠের মানুষ মাঠে যায় আর হাটের মানুষ হাটে যায়, এইসব দেখে ছেলেটির সারা দিন কেটে যায়। ঘ, সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়েছে। নদীর জোয়ার, সারি সারি নৌকা, জারুল গাছ, দুটি হলুদ পাখি, মাঠের পর মাঠ, হাট, পাহাড়, বন, গাছপালা, সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্যের কথা বলা হয়েছে। স্বদেশ কবিতার যুক্তবর্ণগুলো ভেঙে লিখি। যুক্তবর্ণ: দন্ত্য শৈব, দন্ত্য স যোগ ব, দন্ত্য শৈব দ একাদ্দে তালিব স, স্বদেশ। দন্ত্য নয়ত, দন্ত্য ন যোগ ত, বর্গীয় জ দীর্ঘিকার ব, দন্ত্য নয়ত, জীবন্ত। লয় প, ল যোগ প, তালব্য স রস্যিকার, লয় প দীর্ঘিকার, শিল্পী। চয় চ, চ যোগ ছ, তরসুকত্তু চয় ছ, তুচ্ছ। দন্ত নয় দ, দন্ত ন যোগ দ, সরাইয়া দন্ত্য ন, দন্ত নয় দ, আনন্দ। তালব্য শয় ন, তালব্য স যোগ দন্ত ন, পরফ্ল তালব্য শয় ন, প্রশ্ন। পর নিচে যেটা দেওয়া আছে ওটা রফলা। এক কথায় প্রকাশ করি। নিজের দেশ স্বদেশ, নদীতে আসা পানির স্রোত, জোয়ার, নানা ধরনের পাখি, পাখপাখালি। যিনি কোনো শিল্পকর্মের চর্চা করেন, শিল্পী। এক ধরনের ছোট সাদা ঝিনুক, কড়ি।